আমার এই প্রাণপ্রিয় অভিভাবক বা সমাজ সেবা কর্মীদের, কারণ তারা আমাকে অর্থ দিয়ে, পুরস্কার দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আরো সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা, যে আজকে বিগত 2 দিন খুব আবহাওয়া খারাপ ছিল, তারপর মহান আল্লাহর রহমতে আজকের আবহাওয়াটা একটু ভালো, এই জন্য যে সবাই সুন্দরভাবে উপস্থিত হতে পেরেছে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য, এজন্য সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমার কিছু প্রয়োজনীয় কথা যেগুলো না বললেই নয়, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমাদের আজকে কিছু নির্দেশনা আছে যেগুলো আপনাদের শোনার প্রয়োজন আছে। যেমন আজকে এই বার্ষিক পরীক্ষার রেজাল্টটা অন্য বছরের তুলনায় একটু ভিন্ন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে। বিগত বছরগুলিতে শুধু বার্ষিক পরীক্ষার উপরে রেজাল্ট হতো, কিন্তু এবার উপরের অফিসিয়ালি নির্দেশনা অনুযায়ী আমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে প্রান্তিকের নাম্বারই নেওয়া হয়েছে। এখানে প্রথম, দ্বিতীয় শ্রেণীর জন্য প্রথম প্রান্তিক থেকে নেওয়া হয়েছে 15%, দ্বিতীয় প্রান্তিক থেকে নেওয়া হয়েছে 15%, এবং ফাইনালে বার্ষিক পরীক্ষা হয়েছে 50% নাম্বারের ভিতরে। এই মিলে মোট 100 নম্বরের ভিতরে তাদের রেজাল্ট প্রস্তুত করা হয়েছে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য। এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম এখানে 70% নাম্বার নেওয়া হয়েছে ফাইনাল থেকে, তৃতীয় প্রান্তিক থেকে। আর আপনার প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক থেকে 30% নেওয়া হয়েছে। মোট 15-15-30, এই মিলে 100% নাম্বারের ভিতরে রেজাল্ট তৈরি করা হয়েছে। এজন্য যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, যাদের প্রথম, দ্বিতীয় প্রান্তিকে খারাপ ছিল, ফলাফল খারাপ ছিল, তাদের কিন্তু এই ফাইনালে যে রেজাল্টে একটু উলটপালট হবে। আবার অনেকে ভাবছে যে আমি প্রথম, দ্বিতীয় প্রান্তিক ভালো করে দেবো না, ফাইনালে রেজাল্ট হবে, কিন্তু আসলে তা হয়নি। ফাইনালেও আগে